কিছু বলছো না যে? শাসন করবে না? জানতাম পারবে। আমার অন্যায় হয়ে গেছে, আর করব না। আমাকে কেন, তোমার মামুকে বলো। কিন্তু ম্যাডাম, আমি যদি তোয়ালেটা পেতাম তাহলে আগে চানটা সেরে আসতে পারতাম। ধরো। শোনো, গিজার অন করা আছে, ঠান্ডা জলে স্নান করবে না যেন। আর শোনো, জল খাবার না খেয়ে যদি বেরিয়েছো না, আমি কিন্তু অনর্থ করে ছাড়বো, আমি বলে রাখলাম। প্রতিমা, কিরে তুই? কেন আমি আসতে পারি না? নিজের চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস একবারও? চল চল আমার সঙ্গে দেখ একবার নিজেকে আয়নায়। এই অবস্থায় আর মামুর সামনে যেও না। যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর একেবারে সোজা খাবার টেবিলে চলে আসবে। আর সবাইকে গিয়ে বলে দে তো, সবাই যেন 10 মিনিটের মধ্যে খাবার টেবিলে চলে আসে। তারপর তোর মামুর সঙ্গে একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেবে, ঠিক আছে? কি রে, যাবি না? যা যা। কি হলো গুবলু? আখো, আমি এটা খাবো না, আমি আপেল খাবো। আগে এই পুরো খাবারটা খাবি, তারপর আপেল, ঠিক আছে? খাও। আমায় কিছু করতে দেবে গো? আজ তোকে কিচ্ছু করতে হবে, সবে তো পা রাখলি এ বাড়িতে, এখন কিছুদিন যেতে দে, তারপর থেকে না সব কাজ তোকেই করতে হবে। আয় বস। এই চেয়ারটায় বসিস না। এই চেয়ারটা তোর মামুর জন্য খালি রাখা আছে। দেখ না, এখনো আসছে, বাড়িতে আছে অথচ সারাক্ষণ কাজ। সারাক্ষণ মুখের সামনে একটা ল্যাপটপ খুলে বসে আছে। প্রতিমা, আমি বলছিলাম যে মামুর তো তৈরি হতে সময় লাগে।
তাই যখনই তাড়াহুড়ো থাকে মামুর ঘরে গিয়ে ব্রেকফাস্টে দিয়ে আসা হয়। তুমি আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দাও না, আমি মামুকে দিয়ে আসছি, তৈরি হতে হতে খেয়ে নেবে। এ আবার কেমন অভ্যেস? এখানে সবাই একসাথে টেবিলে বসে ব্রেকফাস্ট করে। যাকে তুই একটু দাঁড়া। আজকের দিনের জন্য আমি এই নিয়মটা ভাঙছি, হ্যাঁ? কিন্তু তুমি তোমার মামুকে গিয়ে বলে দিও কালকে থেকে যেন সবার সাথে ওই টেবিলে বসে ব্রেকফাস্ট করে, কেমন? দাও তো জেঠিমা। যা নিয়ে যা, পারবি তো তুই? হ্যাঁ। সাবধানে, হ্যাঁ? ফেলিস না মা, দেখে। কি রে তো চুপ করে বসে আছিস, খাচ্ছিস না কেন বাবা? খা। হ্যাঁ হ্যাঁ বলবি। হ্যাঁ রে, গুগলু ঠিক করে খাচ্ছে তো? আমাকে ক্ষমা করো বর্তিমা, আমাকে তুমি ক্ষমা করো। লাবু বসে থাকিস না, খা না। আপেল খেয়েছে ও? দেখ তো। না। এই তো, এত দেরি হলো কেন রে তোর? হ্যাঁ, সাবু এগুলো আমাকে দে, আমি রান্নাঘরে রেখে দিই। না আমি রেখে আসি। না না, তুই এখানে থাক, ওদের দেখ। আসলে মামুর একটা জরুরি ফোন এসেছিল তো। তুমি চিন্তা করো না বর্দিমা, আমি মামুকে খাইয়ে দিয়েছি। মামু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। জয়ন্ত চলে গেছে? হ্যাঁ, মামুর খুব তাড়াহুড়ো ছিল তো, তাই মামু বেরিয়ে গেল আর এখানে আসতে পারলো না। আমাকে একবার বলেও গেল না। না না, মামু বললো তোমাকে বলে দিতে। আসলে খুব তাড়াহুড়ো ছিল তো, বলেছে তোমাকে পরে কল করে নেবে। ওই মানুষটাকেও কোনো দোষ দেওয়া যায় না। সত্যি তো, এত কাজের চাপ কি করে যে সামলায়। আমারও কাজের খুব চাপ হয়ে যাচ্ছে, অনেক দিন হলো ছুটি নিয়েছি। আমি ভাবছি আজ থেকে অফিস জয়েন করব। কি বলছিস ভূতো? এই তো সবে কাল তোদের বউ ভাত গেল, আজই অফিস জয়েন করবি মানে? কেন, অসুবিধা কিসে? তা তো বলবি। বউটার দিকে একবার তাকিয়ে দেখেছিস? হ্যাঁ, সোনায় মুড়ে পাঠিয়েছিল ওকে ওর মামু এই বাড়িতে। আর এখন কি অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। ওর মামু তো এখনো কিছু জানতে পারেনি যে তোদের বোকামির জন্য ওর অত গয়না খোয়া গেছে। যদি জানতে পারে না, একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে বসবে। তাই আজই তুই একটা কাজ করবি, আজ ওকে নিয়ে একটা ভালো সোনার গয়নার দোকানে যাবি, গিয়ে ওকে কানের, হাতের, গলার হালকা কিছু গয়না কিনে দিবি। বর্দিমা, আমি যাব? হ্যাঁ, ভূতর যাওয়ার কি দরকার? ওদের কি গয়নাগাটির অভাব আছে নাকি?
নিশ্চয়ই লকারে কারিগুচ্ছের গয়না আছে, ওখান থেকে দু একটা আনিয়ে নিলেই তো হয়। তুই চুপ কর। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। কিন্তু বর্দিমা, আমি গয়নার কি বুঝি তুমি বলো? তোকে বুঝতে কে বলেছে? তুই তো আর একা যাবি না, মিছরিকে সঙ্গে নিয়ে যাবি, ও নিজেই পছন্দ করে নেবে। বর্দিমা, আমার দ্বারা এটা হবে না। হবে না মানে? বর্দিমা, তুমি আর যা হুকুম দেবে আমি মেনে নেব, কিন্তু প্লিজ আমাকে এটা করতে বলো না। কেন? তোর বউয়ের গয়না কেনার জন্য তুই সঙ্গে যাবি না তো কে যাবে? বর্দিমা, তুমি তো ভালো করেই জানো যে আমার শপিং এর নাম শুনলে গায়ে জ্বর আসে। এতদিন ধরে দিদিরাই তো আমার জুতো জামা কাপড় সব কিনে নিয়ে আসতো। তাতে কি হয়েছে? হ্যাঁ, আগে তো তোর বউও ছিল না, এখন তো একটা জলজন্ত বউ হয়েছে। এখন থেকে তোর যা সুবিধা অসুবিধা ওকেই বলতে হবে, ওকেই সঙ্গে করে শপিং এ বেরোতে হবে। এখন আর দিদিদের ভরসা করে থাকলে সবসময় চলবে না, বুঝেছো? ওদের দিকে কি দেখছিস? আমি যেটা বললাম সেটা কর। মিছরিকে সাথে নিয়ে আজকে একটা ভালো জুয়েলারি শপে যা, পছন্দ তো মিছরিই করবে, তুই তো শুধু টাকাটা দিয়ে দিবি, ব্যাস। এই সামান্য একটা ব্যাপারে এত চিন্তা করার কি আছে রে? হ্যাঁ, মিছরি তুই খেয়ে নে মা, আর বেলা করিস না। বানি, তোকে খেতে দিয়ে দে তো, খেতে দিয়ে তোরাও খেয়ে নিবি সবাই। হ্যাঁ, আমি পুজোটা সেরে আসি, দাঁড়া। তোরা যখন ব্যাপারটা গোপন রাখতে চাইছিস তখন ব্যাপারটা গোপনই থাকবে। তুই শুধু একবার সই করার আগে ভালো করে পড়ে দেখে নে। 1 বছরের মধ্যে সুদ সমেত টাকাটা শোধ করতে না পারলে নিঃশর্তে বাড়ির অধিকার ছেড়ে দিতে হবে তোদের। এই নে বাবা, এতে 3 লাখ টাকা আছে, গুনে নে। তোমার কাছে ব্যাপারটা সামান্য বর্দিমা, কিন্তু আমার কাছে কত কঠিন সেটা আমি তোমাকে কি করে বোঝাবো? দাঁড়িয়ে রইলি কেন মা? বস। এসছি যখন আমার একটা কাজ করে দিবি? আমি চন্দনটা বেঁধে দে না মা, পারিস তো? হ্যাঁ রে, বিয়ের পর এই নতুন জীবন কেমন লাগছে তোর? ভালো। মুখে তো বলছিস ভালো, কিন্তু তোর চোখ মুখ কেন জানি না অন্য কথা বলছে। বিয়ের আগে তোর তোর মুখে সারাক্ষণ একটা হাসি লেগে থাকতো, আর এখন এখন যেন সারাক্ষণ একটা মন খারাপের ছাপ। কেন রে? না না, এরকম কোনো ব্যাপার নেই। তুই যতই অস্বীকার কর, আমি তোর মুখ দেখলে ঠিক বুঝতে পারি। আমার বোনেরা এখনো তোকে ভালোভাবে মেনে নিতে পারেনি। নিশ্চয়ই আমার আড়ালে ওরা এখনো তোর সাথে খারাপ ব্যবহার করে না রে? না না, ওরা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না।
তাহলে একটা সত্যি কথা আমায় বলতো মা, ভূত তো ভালোবেসেই তোকে বিয়ে করেছে, আর তুইও নিশ্চয়ই ভূতকে ভালোবাসিস। তাহলে কি কি তাহলে তাহলে তোর মুখে হাসি নেই কেন? সারাক্ষণ এরকম মুখ কালো করে ঘুরে বেড়াস কেন তুই? ভূত, কি হয়েছে? হ্যাঁ, তোকে তোকে এরকম কেন লাগছে রে? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? ও দিদি বলেছে মিছরিকে নিয়ে বেরোতে, তাই তো? দেখ, শুধু বেরোনোর ব্যাপার থাকলে কোনো টেনশন ছিল না। এদিক ওদিক ঘুরিয়ে আমি ওকে বাড়ি ফেরত নিয়ে চলে আসতাম। দরকার পড়লে মানুষকে তেতো ওষুধও খেতে হয়। কিন্তু কিন্তু আসল বিপদটা কোথায় তুই বুঝতে পারছিস না? আসল বিপদ? হ্যাঁ, সোনার দোকানে যেতে হবে, হাতের কানের সোনা কিনে দিতে হবে। আমি আমি টাকা কোথা থেকে পাবো? আমি তো ভেবেছিলাম যে এই মাস থেকে বাড়ি যে মর্টগেজ নেওয়া হয়েছে সেটার ফার্স্ট ইনস্টলমেন্টটা কাকিমাকে দেব। মাইনে থেকে যেটুকু টাকা বাঁচে সেটা দিয়ে বাড়ির দেনা শোধ করব। কিন্তু এখন গয়না কিনতে গেলে আমি আমি কি করে যে ম্যানেজ করব? না না না, পাগল নাকি? ভূত দিদি জানে না, দিদি জানে না যে বাড়িটা মর্টগেজ রাখা হয়েছে। শোন না, শোন না ভাই, আগে যেভাবে হোক আমাদের বাড়িটা ছাড়াতে হবে। হ্যাঁ, আমি সেটাই চেয়েছিলাম, কিন্তু বর্তিমার হুকুম। আমি আমি কি করি তুই বল? না, কোনো গয়না কেনা চলবে না। তুই বরঞ্চ একটা কাজ কর, তুই বল যে অফিস থেকে ফোন এসেছিল, তোকে আজকে বাইরে চলে যেতে হবে। আর হ্যাঁ, ফিরতে রাত হবে, সেই বলে যদি গয়না কেনাটা এড়িয়ে যাওয়া যায়। তা যাবে, কিন্তু সেটা আজকের জন্য। কাল পরশু তার পরের দিন আমি এইভাবে বর্ণিমাকে কতদিন ফাঁকি দেবো তুই বল? ভূত, আজকের কথা ভাব, কালকের কথা কালকে ভাবা যাবে। আমি দেখছি দিদিকে দিদিকে কি বলা যায়। কি হবে কিছুই বুঝতে পারছি না। ভগবান, তুমি প্লিজ বর্ণিমাকে ভালো করে দাও ভগবান, প্লিজ। কি রে, আমার কথার জবাব দিচ্ছিস না যে? বল না মা, তুই আমার ভূতকে ভালোবাসিস তো? ভালোবাসিস তো ওকে? তাহলে কি হলো? তোদের তোদের মধ্যে কি বলি বলা হয়নি? না না, সেরকম কিছু নয়। আমার রাধা মাধবের সামনে মিথ্যে কথা বলিস না মা, আমি সব বুঝতে পারি। তোদের দুজনের মধ্যে কথা নেই, কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। কেউ কারোর দিকে ভালো করে তাকাস না পর্যন্ত, মুখে হাসি নেই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোরা কোথায় হাসবি, খেলবি, বেড়াতে যাবি, সিনেমায় যাবি, থিয়েটার দেখতে যাবি। ওমা, বেড়াতে যাওয়ার নাম শুনে দুজনের মুখ কেমন অন্ধকার হয়ে গেল। না না, মুখ কেন অন্ধকার হতে যাবে? এরকম কিছু নয় বর্দিমা। আমি সব দেখতে পাই। তুই কি ভাবছিস আমি অন্ধ না পাগল? তুমি শুধু শুধু কেন দুশ্চিন্তা করছো বর্দিমা? শুধু শুধু? বেশ তো, তাহলে তুই আমার রাধা গোবিন্দের সামনে আমাকে ছুঁয়ে বল,
আমার মাথায় হাত রেখে বল, বল তোরা শুকিয়ে গেছিস। চুপ করে আছিস যে, বল বল না মা, বল। বর্দিমা, আমাকে একটু বেরোতে হচ্ছে এক্ষুনি। সে কি? বর্দিমা, অফিস থেকে কল এসেছিল, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমাকে আমাকে যেতেই হবে। না ভূত, এই তুই কি বলছিস বাবা? তুই অফিসে ফোন করে জানিয়ে দে যে আজ তুই অফিস যেতে পারবি না। কিন্তু বর্দিমা, ভূত, আজ তুই মিস্ত্রিকে নিয়ে গয়নার দোকানে যাচ্ছিস ওকে গয়না কিনে দিতে, ব্যাস আমার দিব্যি।